হাসরেতে দাঁড়াইয়া এবার মনির সরকার আমারে জিগায়, বলেন বলেন চন্দ্র সরকার এবার জিগাই যে আপনার নিরাকারে আমার আল্লাহ পাক ৯০,০০০ বছর একা সেচে ছিল। এই গণনাটা সেদিন কে বা করেছিল? আসমান জমিন গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছুই হয় নাই। নিরাকারে ছিলেন সাইগড 90,000 ইয়ার্স একলা ৯০,০০০ বছর আল্লাহ পাক ছিল। ওইটা গুনেছিল কে? দেখেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার মা ফাতেমা দরজার সামনে দিয়ে যাচ্ছে। মা ফাতেমাকে জিজ্ঞেস করতেছেন যে দয়াল নবী হুজুর কি বাড়িতে আছেন? বলেন না, বাবা তো এখন বাড়িতে নাই। ছোট চাচা আপনি ওইদিকে কই যান? কয় কি? ফাতেমা আমারে ছোট চাচা বলল। যে ফাতেমাকে আমি হইতে দেখলাম, যে ফাতেমাকে আমি বড় হইতে দেখলাম, সেই ফাতেমা আমারে কয় ছোট চাচা। মনে একটু দুঃখ পাইল। দুঃখ পাইয়া আমার দয়াল নবীর সামনে দিয়ে যায়। জিব্রাইলের মুখটা একটু বেজার মলিন। আমার দয়াল নবী বলে, জিব্রাইল তুমি এমনি দিন হাসি খুশি ভাবে আমার কাছে আসো, কিন্তু আজকে তুমি আমার সামনে দিয়ে যাচ্ছ, তোমার মুখটা মলিন কেন? তুমি একটু বেজার কেন? কয় ইয়া রাসূলুল্লাহ কি বলবো, যেই ফাতেমাকে আমি হইতে দেখলাম, যে ফাতেমাকে আমি বড় হইতে দেখলাম, সেই ফাতেমা আজকে আমাকে বলে ছোট চাচা কই যান? আমাকে ফাতেমা বলে ছোট চাচা। এতে আমি একটু কষ্ট পাইছি। বলে জিব্রাইল এতে তুমি কষ্ট পাইছো? আচ্ছা জিব্রাইল, তুমি যখন জন্মেছ, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ এই দুনিয়ায়, তুমি জন্ম নিয়ে কি দেখছো বলতে পারো? তোমার কি মনে আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন জন্ম নিয়েছি, আমি জন্ম নিয়ে দেখেছি ৫ কোণা বিশিষ্ট একটি তারা। ওই তারাটা যখন উদয় হইতো ৭০,০০০ বছর পর্যন্ত উদিত থাকতো। ওই তারাটা যখন আবার ডুবে যেত ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারাটা ডুবে থাকতো। এমনি ভাবে আমি ওই তারাটা ৭২,০০০ বার দেখেছি। আমি আমার আল্লাহর কসম খাই, আল্লাহর জাতের কসম খাই, এমনি ভাবে ওই তারাটা আমি ৭২,০০০ বার দেখেছি। আচ্ছা জিব্রাইল, ওই তারাটা তুমি যদি এখন দেখো তুমি কি চিনতে পারবা? বলে হ্যাঁ আমি চিনতে পারবো। আমার দয়াল নবী তার পিঠের কাপড়টা জুব্বাটা উঠাইলো, উঠাইয়া বলে দেখো তো জিব্রাইল এটাই সেই তারা কিনা? জিব্রাইল লক্ষ্য করে তাকিয়ে দেখে এইটাই সেই ৫ কোণা বিশিষ্ট তারা। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আমার আল্লাহর কসম খাই, আল্লাহর জাতের কসম খাই, এটাই সেই তারা যেটা আমি সৃষ্টি হয়ে জন্ম নিয়েই দেখেছি। বলে এই তারাটা আর কেউ না, এই তারা রূপে ছিলাম আমি। এই তারা ৫ কোণা বিশিষ্ট, এই তারা রূপে ছিল আমার মা ফাতেমা, তারা রূপে ছিল হাসান হুসাইন, হযরত আলী। জিব্রাইল তুমি এবার চিন্তা করে দেখো, তুমি তো শুধু ফাতেমার ছোট না, ফাতেমার যে ঘরের সন্তান হাসান হুসাইন, তুমি তো তারও বয়সে ছোট। জিব্রাইল বলল আমি ৭০,০০০ বছর পর্যন্ত উদয় হইতে দেখছি, আবার ডুবে যেতে দেখছি ৭০,০০০ বছর পর্যন্ত। এমনি ভাবে ৭২,০০০ বার দেখেছি। এই ৭২,০০০ বার যে দেখছে এটা গণনা করছে কে? জিব্রাইল বলছে কার কাছে? আমার দয়াল নবীর কাছে। আচ্ছা আমার আল্লাহ পাক যে ৯০,০০০ বছর পর্যন্ত একা ছিল, এটা দেখছে কে? দেখছে আমার দয়াল নবী। আর এটা গণনা করছে কে? এটা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে বলছে, আর নবী আমাদের উম্মতদের কাছে প্রকাশ করে দিয়েছে। এখান থেকে আমরা গণনাটা পাইলাম। এখন তার আরেকটি কথা আছে। আমার আল্লাহর নবী যখন ওরাকারে ছিল, একটু বাড়াই দিয়ে, ঠান্ডা পড়ছে তো কেমন জানি বসে আসতেছে। হ্যাঁ যা আছে বাড়াই দেন, বাড়িতে সাউন্ড নিয়ে আর কি করবেন। এবার দয়াল নবী তিনি যখন নুরাকারে ছিল ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ পাকের জিকির করতে লাগলো। ওই
আমার আল্লাহ খুশি হয়ে গেল। খুশি হয়ে নূরকে 10টা পুরস্কার দিল। দয়াল নবী যখন নূর আকারে ছিল, সেই 10টি তোহফা, 10টি পুরস্কার, কি পুরস্কার দিল, যেটা একটা আল্লাহর ওলির দরবার থেকেও এটা সাধনা করলে সেই পুরস্কার পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ নবীকে কি 10টি পুরস্কার দিল? সেই 10টি পুরস্কার একটি হচ্ছে বিদ্যার সাগর, হেলেমের সাগর। আমার দয়াল নবী